নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ক্লাস 2 এর সেকেন্ড লেকচার নয়ামার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত সপ্তম স্কুল বারাসাত PCS সরকারি উচ্চ বিদ্যালয়টির প্রশ্ন উত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে বিয়োগ করো। 82 67। 7 থেকে 2টা ছোট, তাহলে 2টা কত ধরতে হবে 12। তাহলে 7 থেকে 12 বিয়োগ করলে হয়ে যাবে 5, হাতে রইল 1। 8 থেকে 1 কমে গেলে হয়ে যাবে 7। 6 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে 1। তারপর হচ্ছে যোগ করো। 27 30 3। 3 আর 7 10 শূন্য, 7 আর 3 10 শূন্য, হাতে রইল 1। 3 আর 2 5 আর 1 6। তাহলে কত হয়ে গেল 60। তারপর বলি ছোট থেকে বড় সাজাও। ছোট 60, তারপর 66, তারপর 77, তারপর 85, তারপর 96। তারপরে বলেছি শূন্য স্থানে সংখ্যা বসাও। 11 গুণ ড্যাশ সমান 11। 11-এর সাথে কত গুণ করলে 11 হবে? 11 1-কে 11। তারপর বলেছি 2 গুণ 3 সমান 6। এখানে গুণ্য 2 ও গুণফল 3। তারপর বলেছে গুণ করো। 29 3। 3 9 27 7, হাতে রইল 2। 3 দুগুণে 6 আর 2 8। তারপরে 8 স্কুলটা দেখো, বাঁকুড়া জেলা স্কুলটি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 এর 9 গুণ হলো ড্যাশ। 5 9 45। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হয়। যে কোনো সংখ্যাকে যদি তুমি শূন্য দিয়ে গুণ করো, গুণফল কত হবে? শূন্যই হবে। 12 গুণ 4 সমান ড্যাশ গুণ 6। কী হয়ে যাবে? 4 12 48। তাহলে 6-এর সাথে কত গুণ করলে 48 হয়ে যাবে? 8। 6 8 48। 1 ডজন 5টি সমান কটি? 1 ডজন সমান কটি? 12টি। আর 5টি বলেছে, তাহলে 5টা যোগ করতে হবে। তাহলে কত হয়ে গেল? 17টি। তারপর বলেছে 567 সমান ড্যাশ যোগ 60 যোগ ড্যাশ। কী হবে? 567 বলেছে, তাহলে 500 যোগ 60 যোগ 7। তারপরে বলেছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে ড্যাশ বলে। যে সংখ্যায় গুণ করা হয় তাকে গুণ্য বলে। তারপরে বলেছি ছোট থেকে বড় সাজাও। প্রথমে ছোট, তাহলে 36 46 75 77 86। তারপরে বলেছে বড় থেকে ছোট সাজাও। বড় প্রথমে 88 76 60 40 38। দেখো তারপর বলেছে যদি প্রতিটি বন্ধুকে 4টি করে বিস্কুট দেওয়া হয় তবে 13 জন বন্ধুর জন্য কতগুলি বিস্কুট কিনতে হবে? 4টি করে বিস্কুট দেওয়া পড়েছে 13 জন বন্ধু, তাহলে 13 গুণ 4 সমান 52টি। অতএব 13 জন বন্ধুর জন্য 52টি বিস্কুট কিনতে হবে। তারপরে বলেছি 50টি লাড্ডু আছে, 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি লাড্ডু পাবে? লাড্ডু আছে বলেছে 50টি, কতজনের মধ্যে ভাগ করতে বলেছে? 5 জনের মধ্যে। তাহলে 5-এর সাথে 50 ভাগ করতে হবে, তাহলে 5 5 1-কে 5, শূন্য না হলে 5 শূন্য 0। তাহলে প্রত্যেকে 10টি লাড্ডু পাবে। তারপরে বলেছে মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য 42টি ছবি এঁকে এনেছেন। তিনি মেলায় প্রথম দুদিনের প্রত্যেক দিন 7টি করে ছবি বিক্রি করলেন। তার কাছে আর কটি ছবি থাকলো? তাহলে মেলায় এক চিত্রশিল্পী 42টি ছবি এঁকে এনেছেন বিক্রির জন্য। প্রথম দুদিন প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন, প্রথম দিন আবার দ্বিতীয় দিন, দুদিনই 7টি করে ছবি বিক্রি করেছেন, মানে 7 গুণিতক 2 মানে 14টি ছবি বিক্রি করেছেন। তাহলে তার কাছে আর কটি ছবি থাকলো? 42টি ছিল, 14টি বিক্রি করেছে, তাহলে 42-এর সাথে 14 বিয়োগ করলে যাবে 28টি। তাহলে তার কাছে আর 28টি ছবি থাকলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন। ধন্যবাদ।